বাইরে সার্চ হচ্ছে, বাইরে যান। এখানে আপনার স্ত্রী তো রয়েছেন, প্লিজ গো। যাচ্ছি। বাবা কিছু একটা করো। কি কি করে? এগুলো তো ওই এখানে আমার কাজের জিনিসপত্র আছে, আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। কি করছেন? কি এরকম তছনছ করছেন কেন? ডকুমেন্টস আছে কাজে, কি করছেন আপনি? আরে কি স্যার, কি ওটা? নিয়ে নাও। ওটা কি? এতগুলো সিম কার্ড আপনার কাছে কি করে এলো মিসেস রায়? আমি জানি না ওই বাক্সটা এখানে এলো কি করে, আর অতগুলো সিম কার্ড আমার নয়। আই ডোন্ট নো অ্যাবাউট ইট অ্যাট অল। তাহলে আপনার ঘরে এই জিনিসগুলো কার বলুন? আমি তো বলছি আমি জানি না এগুলো এলো কোথা থেকে, আমি সেটাও জানি না। মা তুমি অন্তত বলো, আমি তো এই বাড়িতে থাকি না। আচ্ছা তুমি অন্য কাউকে ঘরে থাকতে দিয়েছিলে আমার অনুপস্থিতিতে? হ্যাঁ, ও রেখেছে এখানে। রোহিণী, আমি তোর ঘরে কাউকে কেন অ্যালাউ ঠিক করবো বল? আছে, ঠিক আছে, এগুলো বাজেয়াপ্ত করো। আর অরিন্দম রায়কে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। হোয়াট? হ্যাঁ, এরকম একটা অভিযোগ আপনারা আনতে পারেন কি করে আমার উপরে? হ্যাঁ, আপনাদের কাছে কি প্রমাণ আছে? আগে প্রমাণ দেখান, তারপরে আমাকে অ্যারেস্ট করবেন। দেখুন অফিসার, আমি খুব ভালো করে বুঝতে পারছি এই নোলক আর অর্জুনের স্কিম এইসব। আমি আপনাকে বলছি আপনারা ওদের উপর ইনভেস্টিগেশন। আপনি থানায় চলুন, থানায় গেলেই জানতে পারবেন কি প্রমাণ পাওয়া গেছে। থানায় কেন? আরে আমি তো বলছি এগুলো আমি বাবা তুমি এদিকে এসো। এনারা কি বলছেন? থানায় যেতে বলছে আমাকে। থানায় যেতে বলছে, আমি তো কিছু করিনি। এদের কাছে কি, এরা কি সব সিম কার্ড খুঁজে পেয়েছে এখান থেকে? আমি তো জানিও না এগুলো কোথা থেকে এলো এখানে। আমার নয় এগুলো বাবা। তোর নয় তো কার? আমি তো কিছু বুঝতে পারছি না। অফিসার, আমার মেয়ে কি করেছে? বাবা আমি কিছু করিনি, তুমি কেন কিছু বলছো না? এক মিনিট মিস্টার চ্যাটার্জি, আমাদের কাছে প্রমাণ আছে আপনার মেয়ে অরিন্দম রায়কে খুন করার জন্য একজনকে সুপারি দিয়েছিলেন। আমাদের কাছে সাক্ষীও আছে। থানায় চলুন, সবটা জানতে পারবেন। বাবা আমার কথাটা শোনো, আমি কিছু করিনি। এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি আর কি মারিনি। আমার কথাটা বিশ্বাস করো বাবা। আমি দেখছি উকিলের সঙ্গে কথা বলছি। আমি যেতে চাই না আমি তো যাচ্ছি তোর সঙ্গে। ম্যাডাম আপনি বলুন এই বিষয়ে আপনি কি বক্তব্য? ম্যাম সত্যি কি অরিন্দম রায়কে ফোন করার পিছনে রোহিণী দেবী দায়ী রয়েছে? বর্দিদা, ছাই মামু, ছাই মামু। আরে বাবা, হ্যাঁ এত চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? দেখ কি হয়েছে, রোহিণী দি অ্যারেস্ট হয়েছে। অ্যাডভোকেট অরিন্দম রায়কে হত্যার অপরাধে গ্রেফতার করা হলো রোহিণী রায়কে। পুলিশের অনেকদিন থেকেই সন্দেহ ছিল তার উপরে। নোলক মামি আর অর্জুন সকালে পুলিশ নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে। তুই তাড়াতাড়ি বর্দিদাকে নিয়ে আয়, আমি এক্ষুনি টিভি চালাচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি আয়। শেষ পর্যন্ত রোহিণী গ্রেফতার হলো। আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন হতে পারছি না? কেন এরকম লাগছে? আমি খুশি হতে পারছি না কেন? রোহিণী তো আমার দাবাইয়ের খুনি, আমার দাবাইয়ের ক্ষতি করতে চেয়েছিল। তারপরেও আমি তোমাকে কি করে ভালোবাসতে পারি? আমি কেন খুশি হতে পারছি না? খুশি হতে। অ্যাডভোকেট অরিন্দম রায়কে হত্যার অপরাধে গ্রেফতার করা হলো রোহিণী রায়কে। পুলিশের অনেকদিন থেকেই সন্দেহ ছিল তার উপরে। আজ সকাল 9টা নাগাদ
তার লেকটাউনের বাড়িতে হানা দেয় পুলিশ। অনেক তথ্য সংগ্রহ করার পর তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন অরিন্দম রায়ের স্ত্রী নোলক রায়ও। রোহিণী ধরা পড়ে গেল। বহুতই অর্জুন ওকে ধরলই বা কি করে? কি এভিডেন্স আছে ওদের কাছে? না, নিউজে তো সব কিছু বলবেও না। বৌদি আমার কাছে মুখ খুলবো কিনা সন্দেহ। কি ব্যাপার বলো তো, টেনশন হচ্ছে? না, বড়দা ভাইয়ের খুনি অ্যারেস্ট হয়েছে, তোমার তো আনন্দ হওয়ার কথা, তাই না? তুমি সারাক্ষণ কি মানে কেন বলো এসব কথা আমাকে? ব্যাকা কথা বলতে খুব ভালো লাগে না আমাকে? মেয়েটার জেদ আছে বলতে হবে, ঠিক খুঁজে খুঁজে প্রমাণ বার করেছে। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াতো, এটুকু পারবে না? বাড়িতে থাকতো কতক্ষণ? মাঝখান থেকে আমিই পড়লাম ঝামেলায়। রোহিণী মেয়েটার মাথায় বেশ বদবুদ্ধি ছিল, ধুর, আমি কাজে লাগাতে পারলাম না। আচ্ছা আদি, তুই তো নোলককে মাঝে মাঝে হেল্প করেছিস, ও কি করে এতগুলো এভিডেন্স জোগাড় করলো বলতো? মা ও নোলক বৌদি। ছাইমামু হেল্প করলেও নোলক ম্যাম যদি ভালো করে এক্সপ্লেন না করতো তাহলে কিচ্ছু করতে পারতো না। শুরু থেকে না বললে তোমরা কিছু বুঝতে পারবে না। তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে রোহিণীদের বিরুদ্ধে আমরা এমন কিছু প্রমাণ পেয়েছি যেখান থেকে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছিল যে এই সব ষড়যন্ত্রের পেছনে রোহিণীদের হাত আছে, কিন্তু আমাদের কাছে কোনো সলিড প্রমাণ ছিল না। আর সেটার জন্যই আমরা থানায় যাই পুলিশের সাহায্য নিতে। থানায় গেছিল তাই বললো তো মনে হলো। বলুন কি সমস্যা আপনার মিসেস রায়? অফিসার, আমি চাই আপনি মিস্টার রয়ের কেসটা রিওপেন করুন। রিওপেন? কেস বন্ধ কবে হলো যে আবার রিওপেন করতে হবে? কেস তো চলছে। কি ম্যাডাম, আপনারা কি মনে করেন কেসটা কি এত সহজ যে আপনারা বলবেন আর দুদিনের মধ্যে সলভ করে ফেলবো? আচ্ছা, তাই বুঝুন। আপনারা যে কেসটা নিয়ে ভাবছেন সেটা তো আমরা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের কেসটা কত দূর এগোলো, তদন্ত কত দূর এগোলো, আর এতদিনে আপনারা কি এভিডেন্স জোগাড় করেছেন একটু আমাকে জানান তো, আমি আজকে জেনে এখান থেকে তারপরে যাব। দেখুন ম্যাডাম, এখনো পর্যন্ত এই কেসে কি হয়েছে কি হয়নি সবটা আপনার জানা। অকারণে কেন আমাদেরকে উত্ত্যক্ত করছেন? কদিন আগে তো আমাদের বড়বাবু আপনাদেরকে ডেকে এই রিপোর্ট সংক্রান্ত সব কিছু আপনাদের জানিয়েছে। না বলেছেন, কিন্তু তারপরেও তো কটা দিন কেটে গেছে, তো কিছু প্রোগ্রেস নিশ্চয়ই হয়েছে। একদম, আর যে প্রোগ্রেসটা হয়েছে সেটা তো আমরা আপনার কাছে জানতে চাইতেই পারি, তাই না? প্লিজ বলুন আমাদের। দেখুন ম্যাডাম, কেস ওই পর্যন্ত আটকে গেছে, তারপর আমরা নতুন কোনো ইনফরমেশন পাইনি। জানার চেষ্টা চলছে, জানতে পারলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আপাতত আপনারা আসতে পারেন। অফিসার, আমি চলে যাওয়ার জন্য এখানে আসিনি। অফিসার, আপনারা হাল ছেড়ে দিয়েছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে চেষ্টা করতে দিন প্লিজ। আমাকে এভিডেন্সগুলো দেখান, আমি একটু চেষ্টা করি প্লিজ। দেখুন, আপনাকে বারবার ফরেনসিক রিপোর্ট আর এভিডেন্স দেখাতে কিন্তু আমরা বাধ্য নই। অ্যাজ আ লয়ার আমি যতবার আপনার কাছে ফরেনসিক রিপোর্ট চাইবো ততবার আপনি আমাকে দেখাতে বাধ্য। প্লিজ অফিসার, আপনি আপনার জুনিয়রকে বলুন এভিডেন্সগুলো নিয়ে আসতে।